पीछे देखो पीछे। চলে এলাম বিচ্ছিন্ন এক দ্বীপে, সাগর দ্বীপে। কচুবেড়িয়া ঘাটে পা রাখতেই যেন শহুরে কোলাহল ধীরে ধীরে মিলিয়ে গেল নোনা হাওয়ার স্পর্শে। সেখান থেকেই একটি অটো রিজার্ভ করে শুরু হলো আমাদের যাত্রা। গন্তব্য প্রায় 30 কিলোমিটার দূরের কপিলমুনি মন্দির। এই পথ আমি বহুবার পেরিয়েছি, তবুও প্রতিবারই বাস বা ম্যাজিক গাড়ির পরিবর্তে টোটো কিংবা অটোতেই যেতে ভালোবাসি। কারণ এই পথ শুধু গন্তব্যে পৌঁছানোর নয়, এই যেন এক চলমান গ্রাম বাংলার চিত্রপট। অটোর সিটে বসে চোখের সামনে একের পর এক ভেসে ওঠে সবুজে মোড়া জনপদ, তাল নারকেলের সারি, পুকুর পাড়ে খেজুর গাছের সারি, আর মাটির গন্ধ মাখা নিস্তরঙ্গ গ্রাম্য জীবন। কোথাও ছোট্ট বাজারে বেচা কেনার ব্যস্ততা, কোথাও বা চায়ের দোকানে আড্ডায় মগ্ন গুটি কয় মানুষ। রাস্তার ধারে খেলায় মত্ত শিশুরা, দূরে মাঠে কৃষকের ব্যস্ত পদচারণা, সব মিলিয়ে এক অপার শান্তির আবহ। এই দৃশ্যগুলো বাসের জানালার কাচের আড়াল থেকে ঠিক অনুভব করা যায় না। অটোর খোলা বাতাসেই যেন প্রকৃতির সেই রূপ হৃদয়ে এসে ধরা দেয়। ম্যাডাম, চলতে চলতে হঠাৎ চোখ গেল পেছনের সিটে। শালিকা আর অর্ধাঙ্গিনীর এ বিরল দৃশ্য লেন্সবন্দি করতেই হলো। पीछे देखो पीछे। এভাবে লোকালয় আর ছোট ছোট বাজার পেরিয়ে পিচকালো রাস্তা ধরে এগিয়ে চললাম আমরা। প্রায় ঘণ্টাখানেকের পথ শেষে অবশেষে পৌঁছে গেলাম গঙ্গাসাগরে, যেখানে প্রতি বছর মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ মানুষের মিলন ঘটে। সে এক অপার্থিব অনুভূতি। এবারেও রাত্রিবাসের জন্য আমাদের ঠিকানা ভারত সেবাশ্রম সংঘ। অটো থেকে নেমে যেতেই দৃষ্টিনন্দন প্রবেশদ্বার যেন ক্লান্ত পথিককে স্বাগত জানাচ্ছিল স্নিগ্ধ প্রশান্তিতে। সেই প্রবেশদ্বার অতিক্রম করে আমরা হাজির হলাম রিসেপশনে। আর মনে হলো দীর্ঘ যাত্রার শেষে যেন এক শান্ত আশ্রয়ে এসে পৌঁছেছি আমরা।